السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ হান্নানিয়া হাফিজা মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে কর্তৃক আয়োজিত অধ্যক্ষার সভার সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুল আলম নীরব সাহেব, আমন্ত্রিত উলামে কেরাম, উস্তাদ লাসাতিজা, হাজারো হাজার আলেমের উস্তাদ, প্রখ্যাত আলিম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইব্রাহিম হেলাল সাহেব দামাত বারকাতুহু। কথা বলেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌসী সাহেব কুয়াকাটা। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি জামিল হাসান সাহেব। উপস্থিত হযরত উলামে কেরাম, অত্রকার মুরব্বী নিজাম, সমাবেশক যুবক ভাইরা ও আমার আজিজ তুলাবা, আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ পাক সুন্দর প্রতি পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং বলার একটা পরিবেশ করে দিয়েছেন। আমরা খুশি না বাজার সকালে আন্তরিকভাবে যে খুশি হয়ে থেকে জবান করে মুখটা ভরে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। মহতর উপস্থিতি, আমরা বাউন্ডারির ভিতরে, কথা লম্বা নয়, অল্প কথা, এরপরে হযরত আসবেন, দোয়া করবেন। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পূর্ণ সূরাতুন নাহলের 96 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে কর্তৃপক্ষ যতটুকু জিম্মাদারি দিয়েছেন এর ভিতরে কথা ইতি টানবো। এর আগে ভূমিকায় আমরা দুইটা কথা শুনতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কেন করেছেন এই জবাব আমাদের ভিতরে আছে। আল্লাহ পাকের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য,
আর তাম পৃথিবীতে আল্লাহ যা বানাইছেন সবগুলি আমাদের গোলামি করার জন্য। আমরা করব কার গোলামি? আর আমাদের গোলাম তাম পৃথিবী, তাম কায়নাত। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে আল্লাহর খাস পিয়ারা বান্দা কারা? যাদের মধ্যে দুইটা গুণ। এক নম্বর যারা ঈমান আছে, ঈমান থাকার পাশাপাশি যারা নেক আমল করে, এরাই আল্লাহর কাছে সবচেয়ে দামি। ঈমান ছাড়া মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। আমল ছাড়া মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। জাতি যদি ঈমান অর্জন করে, আমল যদি অর্জন করে, সে সাধারণ মানুষ না, রব্বে করিম আল্লাহর কাছে সে খাস পিয়ারা বান্দা হিসেবে গণ্য হয়ে যায়। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, পৃথিবীর পুরুষ হোক আর নারী হোক, কালো হোক আর সুন্দর হোক, ধনী হোক আর গরিব হোক, সচ্ছল হোক আর অসচ্ছল হোক, সর্ব অবস্থায় তারা যদি ঈমানের সাথে সাথে নেক আমল করে, আমি আল্লাহ দুইটা পুরস্কার তাদেরকে দান করব। বুঝে থাকলে বলেন পুরস্কার কয়টা? দুইটা। একটা পুরস্কার দুনিয়াতে আর একটা পুরস্কার আখিরাতে। আগে দুনিয়াটা আমরা শুনবো, আল্লাহ পাক দুনিয়াতে থেকে আরামায়ে সুখ শান্তির জিন্দেগি আল্লাহ তাকে দান করে। মৃত্যুর পরে ঈমান আমলের বদলতে উত্তম জাযা, উত্তম বদলা, উত্তম প্রতিদান দিয়ে আল্লাহ তাকে নাজাত দান করে। বুঝে থাকলে বলেন, যে আমলের দ্বারা পরকালে নাজাত পাওয়া যায়, যে আমলের দ্বারা দুনিয়াতে সুখ শান্তি জীবন গড়া যায়, এরকম বিষয় এবং জ্ঞান এবং আমল অর্জন করা দরকার আছে কিনা? আরো যেরকম আছে কিনা? মোটামুটি আয়াতের তর্জমা যে ঈমান আনার সাথে সাথে জাতি দুনিয়ায় আমল করে, পুরুষ আর নারী, কালো আর সুন্দর, দুনিয়ার গরিব না, যে করবে, যে কেহ যদি করে, সে আশরাফ হোক আর আত্রাফ হোক, স্বাধীন হোক আর গোলাম হোক, সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। আমরা মানুষের কাছে দামি দিয়ে টাকা লাগে, ক্ষমতা লাগে, পয়সা লাগে। আল্লাহর কাছে দামি হতে গেলে টাকা পয়সা লাগে না। আল্লাহর কাছে দামি হতে ঈমান যদি থাকে, আমল যদি থাকে, তাকওয়া নামের সিফত তার ভিতরে থাকে, সে যদি আপনার থেকে আপনার গরিব হয়, তার মর্যাদা আল্লাহর কাছে বেলালের মর্যাদা যেমন, ওই লোকটার মর্যাদা আমার আল্লাহর কাছে হবে তেমন। তাহলে ঈমান আমাদের দরকার আছে কিনা? আমল দরকার আছে কিনা? মোটামুটি আয়াতের তর্জমা। এই আয়াতের ব্যাখ্যায় পাকিস্তানি চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেব তার কিতাবে লেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে একদিন গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাসায়। কার বাসায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাসায় গেলেন। যাই আবু বকরকে বলতে, আবু বকর, আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহর যদি নির্দেশ হয়, তাহলে আমি তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব, এতে তোমার মতামত কি? আবু বকর সিদ্দিকরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে আপনার সফর সঙ্গী বানান আর আপনার গাড়ি হেরার সাথী যদি আপনি আমাকে বানান, আমার জীবন সার্থক। নামানার্থক সার্থক, আমার জীবন সফল, নবীর সহচর হব, নবীর সাথী হব, এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? যদি নেন, আমার জীবন সফল এবং সার্থক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বাড়ান নাই, কমান নাই, যতটুকু বলেছেন এখানেই শেষ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরতে বের হয়ে যাবেন, পাটা বের করে দিবেন। ঘরের পাশে পর্দার আড়ালে হযরত আবু বকর সিদ্দিকের প্রথম মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা নবীজি ওনার আব্বার সাথে কি কথা বলেছেন, উনি পর্দার আড়াল থেকে সব কথাটুকু শুনেছেন। মহিলারা পর্দার আড়ালে থাকে নাকি পর্দার বাহিরে থাকে? যে সমস্ত নারীরা পর্দার আড়ালে থাকে, এরাই দিনদার, এরাই নেককার, এরাই আবেদা, এরাই সালেহা, এরাই যাকেরা। আর এদের চেয়ে দিনদার, হাফেজ, মুফতি আর মুহাদ্দিস তৈরি হয়। কথায় কথা লম্বা হয়, বলবো? আমার ভাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লাহ হযরত জাকারিয়া সাহেব, ভাইয়ের কাছে আমি দুর্বল। ভাই গত বছর ওনার এলাকায় নিয়েছিলেন। আমি আজকে মুক্তাগাছাতে প্রোগ্রাম করে রাত্রে আসছি মাদ্রাসায় 2টা মামি সিং জুমা পড়াইয়া লাইন টু লাইন গাড়িতে আসছি, ভাইকে গাড়ি আনবেন না। কষ্ট স্বীকার করে ভাইয়ের সাথে দুর্বলতা হোক, ওনার পাও না, আমি খুব কষ্ট করে পর্যন্ত আসছি, ঘুমের কোনো সুযোগ নেই।
ভাইয়ের এই কাছে ঋণী, এই জন্য চলে আসছি ভাই প্রতিষ্ঠান দেখার জন্য, দেখা আর দোয়া। মানুষ মহিলারা দিনদার হলে তারা পর্দার আড়ালে থাকতো। মহিলাদের মিলি সমস্যা আছে, আপনাদের ঢাকা হয়তো নাই, আছে তো আমাদের গ্রামগঞ্জ আছে। দেখবেন মহিলাদের পেটে যখন বাচ্চা যা তখন আর মিলি সমস্যা থাকে না। কেন থাকে না? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়েছেন, এই জন্য থাকে না, পেটে যখন বাচ্চা যা মা যাতে বেশি ইবাদত করতে পারে আল্লাহ একটু সুযোগ করে দেয়। কিন্তু আমাদের মা চাচিরা ঢাকা শহরের মহিলাদের কাজে লাগায় কি জানি না, এই সময়টা গ্যাপ সময়টা যাতে না নষ্ট হয়, ইবাদত বেশি করতে পারে, জিকির বেশি করতে পারে, তাসবিহ তাহলিল বেশি করতে পারে। এই জন্য মা এই ইবাদত যদি সে পেটে সন্তান থাকা অবস্থায় যদি সে ইবাদত গুলি করে, মার ইবাদতের আসর সন্তানের উপরে পড়ে। কার উপরে? পেটে বাচ্চা গেছে, মহিলার ইচ্ছা আমি বড় হাফেজ মোহাম্মদ জাকারিয়া ভাইয়ের মাদ্রাসায় দিয়ে বড় হাফেজ বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। বাবা বললেন ছেলে যদি হয় আমি তাকে উচ্চ ডিগ্রি দিয়ে আমি তাকে ডাক্তার বানাবো। দুইজনের মতামত একরকম না দুই রকম? আমাদের দেশে পুরুষের মতামত একরকম, মহিলাদের মতামত আরেক রকম। কিন্তু মহিলাদের কথাই চলবে না, চলবে কার কথা? তার কারণ বিয়ে যখন করেন দিনভর আপনি দেন, বরণ পোষণ আপনি দেন, কসমেটিক আপনি দেন, সমস্ত খরচ আপনি বহন করেন। যে পুরুষে তার দিনভর বহন করে, তার কসমেটিক থেকে শুরু করে যা যা প্রয়োজন সে যা বহন করে তার স্বামী বহন করে, নারীর কথা চলবে না, চলবে একমাত্র পুরুষের কথা। বরণ পোষণ আপনি দেন, কসমেটিক আপনি দেন, শীত আসতেছে ক্রিম তো আপনি দিবেন। কথা কি বাবি সাহেবের চলবে না আপনার? আপনার কথা চলো, পুরুষের কথা। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, ইয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির তুলেছেন, ঘটনা এনেছেন। দিন মোহর পুরুষদের খরচ বহন করে পুরুষে, নারীর কথা চলবে না, পুরুষের কথা চলবে। এখন মহিলার কথা হলো আমি তাকে উচ্চ শিক্ষা দিয়া তাকে বড় আলেম বানাবো, মাওলানা জাকারিয়া সাহেবের মাদ্রাসা দিয়া হাফেজ বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। বাবার ইচ্ছা হলো সন্তান যদি হয় উচ্চ ডিগ্রি তাকে দিব, উচ্চ স্তরে পড়াশোনা করাবো, বহির্বিশ্বে আমি পড়াশোনা করাবো, এরপর আমি তাকে বড় ডাক্তার বানাবো, এফআরসিএল ডাক্তার বানাবো। আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে, এমন সুন্দর সন্তান। মার চিন্তা কি বানাবে? হাফেজ বানাবে, আলেম বানাবে। বাবার চিন্তা ডাক্তার। এখন দুজনের তর্ক, স্বামীর ইচ্ছা ডাক্তার, বিবির ইচ্ছা আলেম, লাগছে দুজন। দেখবেন পুরুষ শারীরিক ভাবে অনেক সবল, কিন্তু মহিলারা শারীরিক ভাবে পুরুষের জন্য দুর্বল, কিন্তু সাফার দিক দিয়ে অনেক সবল, অনেক সবল। একটু বাড়াও, সাফার দিক দিয়ে একটু বললেন। আপনি কেন? আমার চিন্তা ভাবনা মাওলানা জাকারিয়া সাহেব এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর পরিবেশ, আমি মাদ্রাসায় তাকে রেখে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানাবো, এটা তো বাদশাহী শিক্ষা। মহিলা বললেন না, ডাক্তার। ওনার বাবা বলেন না, আমি তাকে ডাক্তার বানাবো। বলে কেন ডাক্তার বানাবে? তার যুক্তি হলো ডাক্তার হলে বাদ পাবে, মৌলবি হলে বাদ পাবে না। বুঝে থাকলে বলেন উলামায়ে কেরাম কি না খায়া থাকে নাকি খাবার খাই না? সুবহানাল্লাহ কইতেন না? উলামায়ে কেরাম খাবার খাই না। আর ওনার চিন্তা হলো ডাক্তারের বাদ পাবে, হুজুর হলে বাদ পাবে না। ডাক্তার উচ্চ ডিগ্রি বেতন পাবে, হুজুর হলে 20 থেকে 25,000 টাকা বেতন পাবে। বেতনের দিক দিয়েও কম, খাবারের দিক দিয়েও কম। ডাক্তার হলে বড় উচ্চ শিক্ষা ডিগ্রি অর্জন করবে। ডাক্তার টাকার আমার সন্তান কি হবে না, অভাব হবে না। তখন মহিলা বললেন স্বামী আমার ইচ্ছা, আমি নিয়ত করেছি আর দোয়া করেছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুসলমান ভাইরা, আমার সন্তান পেটে যদি মা উচিত হলো কি উচিত, বাবার কি উচিত? আল্লাহ কাছে বলবো আল্লাহ ছেলে সন্তান যদি দাও আমাকে নেককার সন্তান দিবা, মেয়ে সন্তান যদি আমাকে নেককার সন্তান দিবা। এর জন্য উচিত হলো মা, উচিত হলো বাবার, উচিত হলো সন্তান পেটে গেলে দোয়া করবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাবা এবং মা উভয় যদি এই দোয়া রব্বে কারীম আল্লাহর কাছে যদি করে, আল্লাহ তার এই দোয়ার কারণে, তার এই প্রার্থনার কারণে, এই চাওয়ার কারণে আল্লাহ সন্তানকে নেককার বানায়।
এই জন্য উচিত, মার উচিত, বাবার উচিত সন্তানকে কি করা, সন্তান পেরে গেলে দোয়া করা, যেহেতু আমার নেককার সন্তান আমাকে কি করে, দান করে। এখন মহিলার কথা হলে এই জন্য আপনি তাকে ডাক্তার বানাবেন, আর আমার ইচ্ছে হলো তাকে কি বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। হ্যাঁ, এই জন্য মুসলমান ভাইরা আমার, মহিলা বলে স্বামী আমার পরিষ্কার আমি জ্বালাই দিতে চাই, স্বামী ভালো করে শুনো, রিজিকের মালিক ডাক্তার না, রিজিকের মসজিদ না, রিজিকের মাদ্রাসা না, রিজিকের মালিক জুড়ে জুড়ে রিজিকের মালিক কে? وما من دابة في الأرض إلا على الله رزقها। ও স্বামী আমার, রিজিকের ডাক্তার না, রিজিকের মাদ্রাসার মসজিদ না, রিজিকের মালিক কে? আর যে রিজিকের মালিক কে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে যখন আসবে, নাবির না যখন কেটে দে, সন্তান হবে চিৎকার কাঁদে, আমার খাবারের লাইন বন্ধ করে দিতেছে। আল্লাহ কো বান্দা চিন্তা করিতে, মার পেটে থাকতে এক লাইন সংযুক্ত ছিল, মার পেট থেকে যখন ভূমিষ্ঠ হবা, এক আর দুই না, তোমার জন্য আমি 32টা লাইন খুলে দিব। বলেন খুলে দিয়েছেন কিনা? এক লাইন বন্ধ হয়েছে, 32 নাম খুলে দিছে। মার বুকে 32টা ছিদ্র আছে, এই ছিদ্রগুলি আস্তে আস্তে বাচ্চারা দুধগুলি খাইতেছে। আল্লাহ কাঁদিস কেন? তুই দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তোর খাবার রেডি করে রাখছি, মেহমান আসবে, যাতে দেরি না হয়, আমি সাথে তোমার মার বুকে আমি তোমার খাবার সঞ্চয় করে রেখেছি। তখন মহিলা বললেন না, আমি তাকে আলেম বানাবো, মুফতি বানাবো, বলে রিজিকের মালিক যেহেতু ডাক্তার না, রিজিকের মালিক মসজিদ আর মাদ্রাসা না, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি রিজিকের মালিক, আমার চিন্তা হলো আমাদের মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, মুফাসসির বানাবো, মুফতি ইব্রাহিম হালাল সাহেব হুজুরের মতো বুজুর্গ বানাবো, প্রিন্সিপাল জাকারিয়া সাহেবের মতো বড় আলেম বানাবো। এটা আমার চিন্তা, এটাই বাস্তবায়ন হবে। শেষ পর্যন্ত ওইটাই বাস্তবায়ন হলে মহিলা কথা জয়যুক্ত হলো। মাওলানা জাকারিয়া সাহেবের মাদ্রাসায় নুরানি বিভাগে তাকে ভর্তি করেছে। নুরানি কমপ্লিট, নাজারা কমপ্লিট, হেফজ কমপ্লিট, দাওরা কমপ্লিট। এখন আমার চিন্তা হলো শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার সন্তানকে আমি পড়াশোনা করাবো। এখন ছেলেটা পাঠালেন বহির্বিশ্বে আল আজহার বিশ্ববিদ্যালয়, এখানে 7 বছর একটানা পড়াশোনা করেছেন। পড়াশোনা করার পরে বাড়ি মুখী আসবেন, দেশে আসবেন, এলাকার মানুষ খুশি না বেজার? বড় আলেম যদি আসে খুশি না বেজার? এলাকার মানুষ অনেক খুশি। খুশিতে একজন একজনে বলতেছেন, এত বড় আলেম আমাদের দেশে আসছে, আমাদের দেশের গর্ব, আমাদের মাটির গর্ব, আমাদের সুরা বাংলাদেশের সুনাম, উনাকে একটা আহলান সাহলান মারহাবা, একটা সম্বর্ধনা, লাল গালিচা তাকে দেওয়া দরকার। এই জন্য এলাকার সমন্বয়ে সকলে মিছিল আকারে রওনা করছেন, তাকে আহলান সাহলান মারহাবা সম্বর্ধনা দিবে। ইনার আব্বা শুনে গো, তোমাদের বাড়ি আমাদের বাড়ি আশপাশ, তোমরা কোথায় যাবে? তোমার ছেলে অনেক বড় আলেম হয়ে আসছে, এর আমরা সম্বর্ধনা দিব। তোমরা পাবলিক, সে আমার সন্তান, তোমরা যতটুকু খুশি, এর চেয়ে বেশি খুশি আমিও যাব। কোথায় যাবেন? বিমানবন্দর, বিমান লেন করবেন, তাকে গ্রহণ করবেন। আসছে, সকলে তাকে খুশি খুশি। বাবা কোনোদিন এর আগে ঢাকা শহর আসে নাই, গ্রামেই বড় হয়েছে, গ্রামেই বড় হয়েছে, কখনো ঢাকা শহর আসে নাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনোটাই চিনেন না। শেষ পর্যন্ত ঢাকা যখন আসছেন, হঠাৎ করে চাচাদের প্রস্রাবের বেগ হচ্ছে, প্রস্রাব করতে হবে, উনি তো দিক চিনে না, পশ্চিম কোনটা, পূর্ব কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটাই উনি চিনেন না। প্রাথমিক অবস্থায় উনি পশ্চিম দিক ফিরে, কেবলা দিক ফিরে উনি প্রস্রাব শুরু করছেন। ছেলে বলে, আব্বু মুসলমানে কেবলা পশ্চিম দিক বসে প্রস্রাব করা যায় না। আব্বা মুচুর দেওয়ার বলে, এই জন্য বলছিলাম তোকে মাদ্রাসায় পড়াইতাম না, জনগণের বিপদ পরে আমার বিপদ আগে। আব্বা বসছেন পূর্ব দিকে, আব্বা পূর্ব দিকে বসে প্রস্রাবের ঠিক না। আমাদের নুরানি সেক্টরে পড়া হয় 5 দিকে ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ, পূর্ব দিকে মুখ ফিরে পূর্ব দিক ফিরে ইস্তেঞ্জা করা যাবে না। এখন বাবার কথা শুনলেন, পূর্ব দিক থেকে ফিরলেন, এখন বসে বাতাসমুখী। আব্বা বাতাসমুখী যে বসছেন, শরীর নষ্ট হবে, কাপড় নষ্ট হবে, সব নষ্ট হবে। বাবা 3 দিক ঘুরতে ঘুরতে এখন আর প্রস্রাব নাই, ট্যাঙ্কি খালি হয়ে গেছে। মানুষ আহলান সাহলান মারহাবা দিয়ে নিতে বাড়ি পর্যন্ত যখন গেলেন, তার মা ঘরের ফাঁকা দিয়া পর্দার আড়ালতে দেখে এলাকার পাবলিক সবাই আছে, হুজুরের আব্বা নাই। একদম আছে সকলে পিছনে, তখন হুজুর আম্মা ডাকতেছেন, পাবলিক আগে, আপনি থাকবেন আগে, আপনার ছেলে এত বড় আলেম হচ্ছে,
আপনি পিছনে কেন কয়ে তো পিছনে পিছনে মেরো না বলছিলাম না ডাক্তার বানাবো আলেম বানাবো না হুজুর বানাবো না হে তো আলেম হইছে না আমার জন্য বিপদ টাইম নামছে বল কেন তো সে আলেম হওয়ার আগে আমার যেমন মনে সা প্রস্তাব করতে পেরেছি কেউ নিষেধ করে না পায়খানা করেছি কেউ নিষেধ করে না যেমন মনে চা তেমনি চলাফেরা করছি কেউ নিষেধ করে না তোমার ছেলে বাহির থেকে আইসে প্রথমে আমাকে বলে এই দিক প্রস্তাব করা যাবে না ওই দিক প্রস্তাব করা যাবে না এই দিক বসা যাবে না ওই দিক বসা যাবে না মুসলমান ভাইরা আমার মহিলাটা দুঃসামী আমার ভালো করে তুমি আল্লাহর কসম আমার সন্তান আলেম হওয়ার আগে কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাহ মুস্তাহাব ইলম তোমার ছিল না জ্ঞান তোমার ছিল না তোমার আগের জীবন ছিল 75 জীবন এখন তোমার জীবন হবে মানুষত্বের জীবন জুরি জুরি বলে সুবহানাল্লাহ ও স্বামী আমার পরিষ্কার তোমাকে বলে দিতে চাই আমার সন্তান কথা তুমি যদি মানো উলামাদের কথা তুমি যদি মানো হুজুরদের কথা তুমি যদি মানো এদের মতে যদি তুমি চলো এদের পথে যদি তুমি চলো তোমার মৃত্যু হতে দেরি হবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে তোমার দেরি হবে না মুসলমান ভাইরা আমার এই জন্য সন্তান মানুষের বড় অবদান আছে সবচেয়ে বড় অবদান হল মার জুরি জুরি বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা সারা ওয়ার্ল্ডে যার পরিচিতি আছেন কবি ইকবাল যার নাম সকলে জানেন সমস্ত উলামা ইকরাম জানেন এত একজন দার্শনিক একজন কবি ইকবাল ইনি এত বড় মানুষ হয়েছেন বাবার অবদান আছে সবচেয়ে বড় অবদান তার মা কিভাবে অবদান আপনারা শুনেন বাবার উপার্জনটা হালাল ছিল না বাবার উপার্জন হারামের সংমিশ্রণ ছিল মা চিন্তা করলো বাবার উপার্জন হারাম আমার সন্তানকে হারাম যদি খাওয়াই আমার ছেলে বড় আলেম হবে না দার্শনিক কবি হবে না এই জন্য মা তার বুকে দুধ না খাওয়ায়া তার হালাল কিছু টাকা ছিল পয়সা ছিল ওই পয়সা দিয়া ওই মা একটা বকরি খরিদ করলেন একটা বকরি কিনলেন আর ওই বকরির দুধ ওই বাচ্চা খাওয়ালেন নিজের বকরির দুধ না খাওয়া বকরির দুধ খাওয়া কবি ইকবালকে বড় করেছে মুসলমান ভাইরা আমার এই জন্য সন্তানকে মানুষ করতে হয় দিনদার যদি বানাইতে হয় হাফিজ যদি বানাইতে হয় আলেম যদি বানাইতে হয় মুফতি মুহাদ্দিস বানাইতে হয় বাবার অবদান আছে সবচেয়ে বড় অবদান মার জুরু জুরু বলেন ঠিক কিনা কথাই কথা লম্বা হয় তবে নিন্তঙ্গ আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ারকাকি রাহমাতুল্লাহ আলাইহি ইনার মা আবেদা ছিলেন বুজুর্গ ছিলেন সালেহা ছিলেন আল্লাহু আকবার উনার মা পেটুনি অবস্থান করেছেন ভূমিষ্ঠ হওয়ার পর একটানা 6 বছর তার বয়স হয়েছেন 6 বছর বয়স হওয়ার পরে উনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন হুজুর আমার সন্তানকে আলিফ বা তা সা ধর্মীয় শিক্ষা আমার সন্তানকে আপনি দিবেন আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন কোরআনী শিক্ষা দিবেন পরকালীন শিক্ষা দিবেন নবীর শিক্ষা দিবেন আল্লাহ প্রদত্ত শিক্ষা আমার সন্তানকে দিবেন এর অর্থ হলো আমার সন্তানকে আপনি পবিত্র কোরআন শরীফ পড়াবেন কি পড়াবেন আমি আবার ইংলিশ মিডিয়া এর বিরুদ্ধে না বাংলা মিডিয়ার বিরুদ্ধে না আমি ইংলিশ মিডিয়ার পক্ষে বাংলা মিডিয়ার পক্ষে তবে আমি মুসলমানের ঘরে মুসলমান ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা মুসলমান নরনারীর শিক্ষা করা ফরজ ঠিক কিনা চিল্লা বলেন ঠিক কিনা হাজার কুতুবউদ্দিন বখতিয়ারকাকি রাহমাতুল্লাহ আলাইহি এখন এই সন্তানকে গেলেন কি করবেন মাদ্রাসায় হুজুরের কাছে হুজুর আমার সন্তানের ধর্মীয় শিক্ষা দিবেন আলিফ বা তা সা এগুলি আমার সন্তানকে আপনি শিখাবেন উস্তাদজি যে উস্তাদজির কাছে পড়াবার দিছে এই উস্তাদজি এত বড় আলেম ছিলেন না সাধারণ একজন কারি সাহেব উনি পবিত্র কোরআন শরীফ পড়া জানতেন না প্রথম দিন মা দিয়ে আসে হুজুর পড়াইবেন আলিফ বা তা সা সন্তানকে হুজুরের কাছে দিলেন হুজুর তাকে সবদিন পড়ো হুজুর ছাত্র বলেন কাকি তুমি পড়ো আলিফ শুরু বাচ্চা বয়স তার 6 বছর আলিফ না কয়ে আলিফ লাম মিম হুজুর কো বা সন্তান কো লা রাইবা ফি হুজুর বলেন তা সন্তান কো হুদাল লিল মুত্তাকিন হুজুর সা ছাত্র কো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব হুজুর তো ভয় পেয়ে গেছেন এখন তো আমার সালাম নাই অর্থাৎ এই যোগ্যতা আমার নেই এই যোগ্যতা আমি তো অর্জন করি নাই এখন হুজুর ভয় পেয়ে গেছেন ভয় পাইয়া উনার মার কাছে গেছেন মার কাছে হুজুর মা আপনি কি আপনার ছেলের মাধ্যমে আমাকে অপমান করতে চাচ্ছেন আপনি কি আপনার সন্তান মাধ্যমে আমার ইন্টারভিউ নিতে চাচ্ছেন আপনি কি আপনার ছেলের মাধ্যমে আমার যোগ্যতার মাপকাঠি নিতে চান বলে কেন আমি বলি আলিফ আপনার সন্তান বলে আলিফ লাম মিম আমি বলি বা সেগুলো লা রাইবা ফি আমি বলি তা আপনার সন্তান হুদাল লিল মুত্তাকিন এতে প্রমাণ করে আমি উস্তাদ না আপনার নেককার সন্তান হলো আমার উস্তাদ
মা বলেন হুজুর আমিও জানি না আমার সন্তান যে যোগ্যতা অর্জন করেছেন। হুজুর পা ফেল করে চলে আসবেন, মহিলা হুজুর থামেন, সে আমার সন্তান, আমি তার মা, আর আমি হলাম 30 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলেন মা হলো 30 পারা কোরআনের হাফেজা। হুজুর আপনি থামেন, কি হলো? হুজুর আল্লাহর কসম করে বলি, আমার সন্তানকে আমার পেটে ধারণ করার সময় আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে বাচ্চা যখন আমার বুকে দুধ খাইতে শুরু করেন, আমি তাকে টিভি দেখাই নাই, সিডি দেখা নাই, ডিসলাইন অফলাইন কোনটা আমি দেখাই, কোনো কার্টুন তাকে আমি দেখা নাই। আমার সন্তান আমার বুকে দুধ খাইতেন, আমি 15 পারা কোরআন তাকে ডান স্তনে শুনাইতাম, সেই জন্য বাম স্তনে দুধ খাইতেন, আমি 15 পারা কোরআন তাকে তেলাওয়াত করে করে শুনাইতাম। হুজুর আপনি শুনেন, আপনি বলে দিতে চাই, আপনার যোগ্যতার মাপ কাটি না, আপনাকে আমি বলে দিতে চাই, আমি যে কোরআন তেলাওয়াত করেছি আমার সন্তান আমার তেলাওয়াত শোনার কারণে আমার মনে হয় আমি যা যা তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের আসর আমার সন্তান উপরে পড়েছে। মুসলমান ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বুখারী কাকি রাহমাতুল্লাহ আলাইহি 1 পারা 2 পারা না, 3 পারা 4 পারা না, 5 পারা 6 পারা না, 7 পারা 8 পারা না, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুসলমান ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বুখারী কাকি রাহমাতুল্লাহ 1 পারা 2 পারা না, 3 পারা 4 পারা না, ওই 6 বছর বাচ্চা হযরত কুতুবউদ্দিন বুখারী কাকি রাহমাতুল্লাহ একটা না উস্তাদকে 15 পারা কোরআন সঙ্গে সঙ্গে শুনাই দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, সন্তান তিনদার হবে, বাবার অবদান যেরকম আছে এর চেয়ে বড় অবদান হলো মার অবদান বেশি। আল্লাহর হযরত কুতুবউদ্দিন কাকি এত বুজুর্গ হয়েছেন, বাবার অবদান আছে, মার অবদান বেশি। শাহজালাল আল্লাহর ওলি হয়েছেন, বাবার অবদান আছে, মার অবদান বেশি। শাহফরান আল্লাহর ওলি হয়েছেন, বাবার অবদান আছে, মার অবদান বেশি। শাহ মাখদুম আল্লাহর ওলি হয়েছেন, বাবার অবদান আছে, মার অবদান বেশি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন, বাবার অবদান আছে, মার অবদান বেশি। খাজা মানজি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন, বাবার অবদান আছে, মার অবদান বেশি। শাহফরান রাহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছেন, বাবার অবদান মার অবদান বেশি। শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় উপমা, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, বাবার অবদান আছে, ইতিহাস তালাশ করে দেখবেন তার মার অবদান বেশি। মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহ এত বড় বুজুর্গ, এত বড় আলেম, বাবার অবদান আছে, কিন্তু ইতিহাস তালাশ করে তার মার অবদান বেশি। মুসলমান ভাইরা আমার, মাওলানা জাকারিয়া সাহেব প্রিন্সিপাল সাহেব এত বড় আলেম হয়েছেন, ঢাকা মাদ্রাসা করেছেন, ইতিহাস তালাশ করে দেখবেন তার বাবার অবদান আছে, কিন্তু মার অবদান বেশি। এই জন্য বলতে চাই, প্রত্যেকটা মা যদি দিনদার আল্লাহ না হয়, প্রত্যেকটা মা আবেদা সারা জাকরা যদি হয়, আপনি পুরস্কার বলে দিতে চাই, ওই মার সন্তানরা প্রত্যেকটা সন্তান আল্লাহর ওলি হবে। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গ হইতে হলে, আল্লাহর হইতে হলে বাবার অবদান আছে, মার অবদান বেশি। মা তাকে ভিতরে, বাবা তাকে বাহিরে, এই জন্য মার অবদান বেশি। মা তাকে প্রাথমিক শিক্ষা মা দিবে, বাবা বাহিরে থাকবে, মা ভিতরে তাকে কি করবে, মেহনত করবে। এইভাবে ঘুরে যদি তুলতে পারে এই সন্তান হবে। হাত থাকলে মানুষ না, পা থাকলে মানুষ না, কথা সুন্দর হলে মানুষ না, কথা চমৎকার হলে মানুষ না, মানুষের মধ্যে মানুষত্ব যদি না থাকে। गर्भ सूरत आदमी इंसाबुदे, गर्भ सूरत आदमी इंसाबुदे, अहमदे अबू जहल अमिक साबुदे, गर्भ सूरत आदमी इंसाबुदे, गाँव खारज आदमी बेहतर शुदे, गाँव खारज आदमी बेहतर शुदे, आदमी वारा लाजमास उदी आगर बुना बाशद ही जमास, उदी आगर बुना बाशद ही जमास। ও বন্ধু ভালো করে শুনো, চেহারা সুন্দর হলে মানুষ না, টাকা পয়সা থাকলে মানুষ না। মানুষত্ব যদি না থাকে, টাকা পয়সা কারণেরই ছিল, ক্ষমতা ফেরানোর ছিল, এরা দামি মানুষ না। বেলালের টাকা পয়সা ছিল না, কোনো কিছুই ছিল না, আল্লাহ যত দামি, আল্লাহ যত দামি, আল্লাহ পাক তার দামির কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে আল্লাহ কবুল করেছেন। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা
একজন বিশ্রী মানুষ, গোলাম বংশের একজন মানুষ, একজন হাবশী গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন উনি আযান দেয়। মুসল্লিরা আলোচনা করে বেলাল এত বড় মসজিদ, যে মসজিদ ইমাম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলাল আযান শুদ্ধ না, অশুদ্ধ আযান দেয়। আসাদুর মধ্যে আসাদু যদি হয় তার আযান অশুদ্ধ, এরকম অশুদ্ধ আযান দিয়া কোনদিন মুয়াজ্জিন পথ চলতে পারে না। বেলাল রাজি অফ করে দিলেন, ওনার আযান বন্ধ করে দিলেন। একজন নতুন মুয়াজ্জিন নির্বাচন করেছেন, আযান চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে। বেলাল আযান দিলে ফজরের নামাজ আধা ঘন্টার ভিতর হয়ে যেত, কিন্তু নতুন মুয়াজ্জিন আযান দিয়েছেন মাগার ফজরের সময় হয় না, রাত্র প্রভাত হয় না। কিছুক্ষণ পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন না, এদিন একজন মুয়াজ্জিন আযান দিয়েছেন। কিছুক্ষণ জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী, আজকে কি মসজিদে আযান হয় নাই? নবী হ্যাঁ আযান হয়েছে। জিবরাইল আযান হয় নাই? নবী হ্যাঁ আযান হয়েছে। নবীকে আল্লাহর কসম আযান হয়েছে। জিবরাইল কয় আল্লাহর কসম আযান হয় নাই। রাসূল জিজ্ঞাসা করে তুমি কেমনে বুঝলে আযান যে হয় নাই? জিবরাইল বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল যখন আযান দেয়, বেলাল আযান আওয়াজ শুধু গুলিতে থাকে না, শুধু জমিনে থাকে না, বলি দিতে চাই। বেলাল যখন আযান দেয়, বেলাল আযান শুনে আকাশে ফেরেশতা আনন্দ উপভোগ করে। বেলাল যখন আযান দেয়, বেলাল আযানের ধাক্কা আরশে আজিমের গায়ে লাগে। বেলাল আযান দিলে তার আযান শুনে ফেরেশতা আনন্দ উপভোগ করে। বেলাল যখন আযান দেয়, আরশে আজিমের গায়ে ধাক্কা লাগে। আজকে ধাক্কা লাগে না, এটা প্রমাণ হলো বেলাল আযান দেই নাই। এরপরের কথা বলো কি হবে? যতক্ষণ বেলাল আযান না দিবে এতক্ষণ পর্যন্ত রাত্র প্রভাত হবে না। বেলাল রাদিয়াল্লাহু টাকা পয়সা ছিলেন না, কিন্তু তার মধ্যে ছিল তাকওয়া, তার মধ্যে ছিল আল্লাহ ভীরু, খোদা ভীরু। তখন তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আবার বলেন বেলাল আযান দাও। বেলাল আযান দিতে দেরি, রাত্র প্রভাত হতে দেরি হয়। আর যেমন হয় এই বেলাল রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে মদিনা ছেড়ে দিলেন। একটা নাম ছিলেন তো মদিনাতে নেই, চলে গেলেন। একটা 6 মাস পর্যন্ত উনি মদিনাতে নেই। 6 মাস পরে ইমাম হাসান আর হুসেন জি রাদিয়াল্লাহু তার কাছে গেলেন যে নানাজি তাকে আযান দিতে, তুমি যদি আযান দাও মদিনাবাসী মনে করবে নবী এখনো দুনিয়াতে আছে। বেলাল বললেন না, যেহেতু নবী দুনিয়াতে নেই, যার খাতিরে মদিনাতে থাকতাম, যার নিসবতে মদিনাতে থাকতাম, যাকে দেখার জন্য মদিনাতে থাকতাম, উনি যেহেতু নাই, আর আমি মদিনাতে যাব না। বেলালের কথা, ইমাম হাসান হোসেনের কথা উনি গ্রহণ করলেন না। এরা ইমাম হাসান হোসেন আম্মা হযরত ফাতেমা যে আম্মা আপনার কথা স্বয়ং নানাজি গ্রহণ করেছেন, নানা আপনার কথা রেখেছেন। আপনি যদি বলেন যে বেলাল আপনার কথা রাখবে, আল্লামা তারেক জামিল তার কিতাবে লেখেন ফাতেমা নিজে গেলেন, তার কথা রাখেন নাই। স্বপ্নে যদি নবী যখন বলেন বেলাল আমাকে তুমি ভুলে গেলা, তোমার আযানের ধ্বনি আমি নবী শুনতে পাই নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু কথা নবীজি স্বপ্নে দেখালেন। বেলাল মদিনাতে আসতে বাধ্য, আযান দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন। আযান দেওয়ার পরে মসজিদে প্রবেশ করলেন। ইমাম হন নবী না, এখন ইমামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল বলেন আযান দিয়েছি কার অনুরোধে নয়, নবীজি স্বপ্নে দেখাইছে আযান বাস্তবায়ন করেছি, আযান দিয়েছি কিন্তু ইকামত দিব না। মুসল্লিরা বলেন আযান যিনি দেন ইকামতের হকদার তিনি, আযান দিবে উনি ইকামত দিবে। বেলাল বলেন না, আযান দিয়েছি ইকামত দেন। তার কারণ আমি যখন আযান দিতাম আর ইকামত দিতাম, আমার ইমাম ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেহেতু না আযান দিয়েছি কিন্তু ইকামত দিব না। আল্লামা তারেক জামিল তার কিতাবের ভিতরে লেখেন, সব অনুরোধ করলেন না আমি আযান দিয়েছি ইকামত দিব না। সকল অনুরোধ রক্ষা করতে বেলাল আযান ইকামত দিয়েছে। এদিকে এক পা দুই পা করে হযরত আবু বকর সিদ্দিকের সামনে চলে গেলেন। মেহরাবের ভিতরে নামাজ শুরু করে নামাজ পড়াচ্ছেন। নামাজের পরে সমস্ত বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যে নামাজ আমরা পড়েছি, আবু বকরের পিছনে আমরা নামাজটুকু পড়ি নাই, আজকে যে নামাজটা আমরা পড়েছি এই নামাজটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি। মুসলিম নবী তো দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছেন। নবী রোজা তাজরা আপনি কি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল মনের তামান্না পূরণ করতে যাইয়া, তার মনের আশা বাস্তবায়ন করতে আল্লাহ রাব্বুল ওই দিন ওই মুহূর্তে আবু বকর কণ্ঠকে রাসূলি কণ্ঠে পরিবর্তন করেছে। আমার পুলিশকে আপনি বলে দিতে চাই, বেলালের টাকা ছিল না, পয়সার দাম এত বেশি। বেলাল মধ্যে ছিল তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুসলমান
যখন ঠিক কিনা টাকা পয়সার দ্বারা মানুষ দামি হয় না, ক্ষমতার দ্বারা আল্লাহর কাছে দামি হয় না। মানুষ কখন তার জীবন তাকওয়াতে আল্লাহর প্রয়োজন থাকে, ওই লোকটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। মুসলমান ভাই আমার, উলামায়ে কেরাম টাকা পয়সা তেমন নাই, কিন্তু যে ইজ্জত আর সম্মান আছে এই দেশে এমপি মন্ত্রী পর্যন্ত অর্জন করতে পারে নাই। জুরি জুরি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত স্থান আছে, যত জায়গা পৃথিবীতে আছে, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। ঠিক কিনা? আল্লাহর নবী দুজাহানের সরদার তাজুদ্দিন মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদ। ওই মসজিদে ইমামতি করে এই দেশের রাষ্ট্রপতি ইমামতি করে না, এমপি মন্ত্রী ইমামতি করে না, মেম্বার চেয়ারম্যান ইমামতি করে না। একমাত্র কারা ইমামতি করে? যাদের সিনার ভিতরে আছে আল্লাহর কোরআন, সেই ইমামের যোগ্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরদের টাকা পয়সা তেমন নাই, ব্যাংক ব্যালেন্সও তেমন নাই, শক্তি ক্ষমতা তেমন নাই, কিন্তু শ্রেষ্ঠ জায়গায় বলে কেন? পৃথিবীর শ্রেষ্ঠ আল কোরআন তার সিনার ভিতর আছে। কোরআন সিনার ভিতর থাকার কারণে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ স্বাধীন 54 বছর 53 বছর হয়েছে। মুসলমান ভাইরা আমার, 53 বছরের ভিতরে যত রাষ্ট্রপতি এসেছেন, কোন রাষ্ট্রপতি জাতীয় মসজিদ ইমাম হতে পারে নাই। ইমাম হবে দূরের কথা, খতিব হবে দূরের কথা, খাদেমার যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারে নাই। নবীর যুগে যারা রাষ্ট্রপতি তারা মসজিদের ইমাম। নবীর যুগে রাষ্ট্রপতি আবু বকর মসজিদের ইমাম, নবীর যুগে রাষ্ট্রপতি আবু উমর মসজিদের ইমাম, আলী রাষ্ট্রপতি মসজিদের ইমাম, ওসমান রাষ্ট্রপতি মসজিদের ইমাম। তারা কেন হলো? শুধু তারা রাষ্ট্রপতি ছিলেন না, তাদের অন্তর মধ্যে তাদের সিনার মধ্যে ছিল আল কোরআন। মুসলমান মানে কোরআনের কারণে তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, তাদের সম্মান বাড়াই দিয়েছেন, সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে দান করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কাবা শরীফ, কাবা শরীফ মুহাম্মদ বিন সালমান সে মসজিদ ইমাম না, এই মসজিদ প্রধান ইমাম কারি আব্দুর রহমান সুদাইসি যখন ঠিক কিনা? উনি কেন ইমাম হলেন? মুহাম্মদ বিন সালমান কেন ইমাম হলেন না? তার সে সালমান বটে, বাদশা বটে, কিন্তু সালমানের ভিতরে আল্লাহর কোরআন নাই। সে হাফেজ হয় নাই, আলেম হয় নাই। কারি আব্দুর রহমান সুদাইসি কোরআন আছে, উনি আলেম হাফেজ হয়েছেন। এই জন্য কোরআন ইমামতি করার হকদার হলেন আব্দুর রহমান সুদাইসি। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানরা অনেক দূরে চলে যাচ্ছে। আমি বলতেছিলাম যত বুজুর্গ পৃথিবীতে হয়েছেন, যত বড় আল্লাহ পৃথিবীতে হয়েছেন, বাবার অবদান আছে, সবচেয়ে বড় অবদান হলো মার। এই জন্য সন্তানকে যদি দিনদার বানাইতে চাও, সন্তান যে আল্লাহ বানাইতে চাও, সন্তানের হাফিজ যদি বানাইতে চাও, সন্তান মুফতি যদি বানাইতে চাও, সন্তান মুহাদ্দিস যদি বানাইতে চাও, মার অবদান বেশি লাগবে। মা বেশি ইবাদত করতে হবে, মা বেশি দোয়া করতে হবে। মা যে সন্তান বেশি দোয়া করবে, ওই সন্তানটা হবে বাইদুল বুস্তামি, ওই সন্তানটা হবে জুনায়েদ বাগদাদি। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের সাথে কথা শেষ করেছেন, স্মরণ আছে কিনা? বের হয়ে যাবেন, আসমান আব্বা নবী আপনার সাথে কি কথা বলেছেন আমি সবটুকু শুনবো। আব্বা এখন আমার একটা বক্তব্য আছে, আপনি নিজে শুনবেন, নবী যে শুনবেন আমার বক্তব্য। আব্বা আপনার নবী যদি আল্লাহর হুকুম যদি হয় মক্কা থেকে মদিনা যদি আপনি হিজরত করেন, আব্বা আমার একটা দাবি, আমার একটা কথা বলো। কি কথা আব্বা? বলো। আব্বা আপনার নবী তো মদিনাতে যাইতে মাঝখানে বিশ্রাম করতে হবে, ওয়েটিং রুম থাকবে, গাড়ি হেরার ভিতরে থাকবে। আব্বা যখন আপনার বিশ্রাম নিবেন আমি একটা দায়িত্ব নিতে চাই। আমি আসমা রাদিয়াল্লাহু তাআলা আপনাদের নবী জন আমি প্রতিদিন সেখানে খাবার পৌঁছাবো। আপনি যখন মক্কা মদিনা হিজরত করবেন, এখানে অবস্থান নিবেন, অবস্থান করবেন, তখন আপনি যখন যাবেন তখন আপনি কি করবেন? এখানে তো খাবারের প্রয়োজন, খাবারটা আপনার কে পৌঁছাবে? পৃথিবীর কেউ না, আমি আসমা জিম্মাদের হাতে নিলাম, আপনার জন্য নবীর জন্য আমি খাবারের ব্যবস্থা করব। আব্বার একটা কথা বলে দিতে চাই, আমার একটা উড়না, আমার দুইটা উড়না, আমার একটা মতো উড়না। আব্বা
আমার উন্নাকে আমি 2 টুকরা করে 1 টুকরা আমার ব্যবহারের জন্য আরেকটা টুকরা আব্বা আপনাকে নবীকে দিতে চাই। যদি ইসলাম যদি জয় হয়, আপনার যদি জয় যদি করতে আব্বা আপনারা পতাকার কাপড় পাবে কোথায়? পতাকার কাপড় তো আপনাদের কাছে নাই। আব্বা আমার একটা দাবি হলো আমার ওনার অংশ দিয়া সর্বপ্রথম পৃথিবীব্যাপী ইসলামী পতাকা উড্ডীন করবে। মুসলমান ভাইরা আমার, নবী বিদায় নিচ্ছেন, চলে গেল, চলে আসলেন বাড়িতে, চলে আল্লাহর হুকুম হলো নবী আপনি হিজরত করেন। হিজরতের সাথে কি হবে? আবু বকরের সাথে হবেন। আবু বকরের সাথে রওনা করেছেন। গভীর রাতে আবু বকরের দরজায় লক দিলেন। দ্বিতীয় দিনে নবী আবু বকর ঘুমতে জাগ্রত দেরি নাই, সারা দিতে দেরি করে নাই। নবী অবাক, আর নওমাখুল মউত এর আবু বকর গুমনাদুমা মৃত্যু থাকে। আমি একটা ডাক দিলাম, দ্বিতীয় ডাকের প্রয়োজন, তুমি কেমনে সারা দিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী আপনি যেদিন বলেছিলেন আমাকে মক্কার মধ্যে হিজরতের সাথী বানাবেন, গার হেরার সাথে আপনি আমাকে বানাবেন গো আল্লাহর নবী, সেদিন আপনার সাহাবী আবু বকর ফিটটা মাটিতে লাগায় নাই। আপনি নবীর অপেক্ষায় আমি অপেক্ষা মানছিলাম, এই জন্য আমার ফিটটা আমি মাটিতে লাগাই নাই, ঘুমাই নাই। আপনার জন্য আমি জাগ্রত অবস্থায় আছি। নবী জন ডাকিবে, আমি যাতে সাথে লাব্বাইক আব্দি বলতে পারি, লাব্বাইক আব্দি বলতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করবেন, আপনি যেদিন বলেছিলেন আমাকে মক্কা থেকে মদিনা যাবেন, ওই দিন থেকে আজ ডাক পর্যন্ত আপনি স্মরণ করা পর্যন্ত আমি আবু বকর আমার ফিটটা আমি মাটিতে লাগাই নাই। সুবহানাল্লাহ। আর আমরা আবু বকর ফজর সময় ঘুমতে উঠে না। চিল্লা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? একটানা 16 থেকে 17 মাস পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফিটটা মাটিতে লাগাই নাই। মুসলমান ভাইরা আমার, নবী রওনা করেছেন আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মাঝখান গারে হেরা, এখানে তারা আশ্রয় গ্রহণ করেছেন, এখানে অবস্থান করেছেন। পরদিন ডিউটি আসমা রওনা করবে। মক্কার কাফেররা খুঁজতে শুরু, নবী কোথায়, আবু বকর কোথায়, খুঁজে পাচ্ছে না। এদিক সেদিক যাচ্ছে, নবীকে খুঁজে পাচ্ছেন। নবী গর্তে আশ্রয় নিয়েছেন, মাকড়সা জাল বেঁধে নিয়েছেন, কবর তৈরি বাসা বেঁধে ডিম পেতেছেন। এটা আপনাদের কি আর জানা আছে যেরকম ঠিক কিনা? তারা খুঁজতে শুরু করছেন, কাউরে রসুলকে পানা, আবু বকরকে পানা, কিন্তু যেখানে খুঁজে নবী এখানে অবস্থান করছে তার চিহ্ন আছে, কিন্তু তাদের নজর সেখানে পড়ে না। হেফাজতের মালিক কে? মুসলমান ভাইরা আমার, মুমিনের কোনো টেনশন নাই, মুমিনের কোনো চিন্তা নাই। মুমিনের অভিভাবক কে? মুমিনের মালিক কে? মুমিনের গার্জিয়ান কে? পৃথিবীর কেউ না, মুমিনের গার্জিয়ান একমাত্র আল্লাহ। আল্লাহ পুরস্কার বলে দেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এরে মুমিন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আমি রব্বে কারীম তোমার মালিক, আমি রব্বে কারীম তোমার গার্জিয়ান, তোমার কোনো চিন্তা নাই। মুসলমান কাকে বলা হয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানের কোনো টেনশন নাই, মুসলমানের কোনো চিন্তা নেই, মুসলমানের কোনো ভয় নাই। মুসলমানের মালিককে? জোরে জোরে বলে মুসলমানের মালিককে? নবীকে তারা খুঁজতে শুরু, পাচ্ছেন না, পাই না। পরের দিন আসমার কার্যক্রম শুরু, বলছেন প্রতি খাবার নিয়ে যাবে। আবু বকর সিদ্দিক প্রথম কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে রওনা করেছেন। রাস্তায় আবু জেহেলের সাক্ষাৎ, বুঝে থাকলে বলেন আবু জেহেল নবীজির পক্ষে, নবীজির পক্ষে, উদ্বাসে বা নবীজির পক্ষে না বিপক্ষে? আবু জেহেল নবীর দুষ্ট না দুশমন? আরো যখন নবীর দুশমন না দুশমন? দুষ্ট হতে পারেন, দুশমন। এমনি আবু জেহেল ডাকতে, আসমা তুমি কোথায় যাইবা? বলে আমি এই মুহূর্তে আমার আব্বা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুজন আমি খাবার নিয়ে রওনা করেছি। আবু জেহেল, আসমা তাহলে তুমি জানো তোমার আব্বা কোথায়, নবী কোথায়? হ্যাঁ জানি। যদি জানো তুমি আমাদেরকে জানাই দাও, মেসেজটা আমাদের তুমি দিয়ে দাও, তোমার আব্বা নবী কোথায়? আসমা আল্লাহর কসম করে বলে আব্বা আছে, নবী আছে, কোথায় আছে? তোমার মতো নবীর দুশমনের কাছে মেসেজটা আমি দিতে পারি না। তুমি আমার বাবার দুশমন, নবীজির দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, তোমাকে মেসেজটা আমি দিতে পারি না। ও আসমা বলো, যদি বাঁচতে চাও তোমার বাবা কোথায়, নবী কোথায় তুমি বলো। আবু জেহেল চোখ রাঙা তাকালেন। ও আবু জেহেল তুমি শুনো, আমি আসমা মহিলা হতে নারী হতে পারি, কিন্তু আমি তোমার চোখ রাঙানোকে আমি কোনোদিন ভয় করি না। মুসলমানের কিতাবের ভিতরে আসছে আসমা ছোট মানুষ,
যখন বলেন না চোখ রাঙায় বলে আসমা বলো কোথায় নবী কোথায়, তুমি বলো না বলবো না। কিতাবে আসছে আসমা ছোট মানুষ, তার চৌকানের চুল মাথার চুলগুলি ছিল লম্বা, এক মুষ্টি চুল হাতে নিয়ে আবু জেহেল মাটি থেকে উপরে একটা আছাড় মারলেন। ও আসমা বল তোর বাবা এবং নবী কোথায়? আসমা আছাড়টা খাওয়ার পরে ও বলল নবীর দুশমন তুমি আছাড় মেরে দিয়েছো, তোমাকে বলে দিতে চাই আব্বাস নবী আছে, এখন আমি তোমাকে বলবো না। মুসলমানের কিতাবের ভিতরে আসছে যখন বলে না আবু জেহেল এত জোরে একটা তাপ্পড় মারলেন আসমার গালে, ছোট্ট মানুষ গালের চামড়া পাতলা, তাপ্পড়টা মারার সাথে টপ টপ করে রক্ত পড়তে শুরু করেছেন, রক্ত মাটিতে পড়তে শুরু করেছেন। আসমার সুন্দর করে নবীর দুশমন তুমি শোনো, আবু বকরের দুশমন তুমি শোনো, ইসলামের দুশমন তুমি। আমি আসমা তোমাকে বলে দিতে আল্লাহর কসম রক্ত বের করে দিয়েছো, আমি তোমাকে বলে দিতে চাই আমার দেহের ভিতরে কলজা বের করে দিতে পারো, আমার দেহ আমার আত্মা বের করে দিতে পারো, আল্লাহর কসম নবী আছে আমার আব্বা আছে কোথায় আছে আমি আসমা কোনোদিন তোমাকে বলবো না। মুসলমান ভাইরা আমার, নারী কাদেরকে বলা হয়? ইসলামে পুরুষের অবদান যেমনি ভাবে আছে তেমনি ভাবে নারীর অবদান ইসলাম আছে, যখন ঠিক কিনা? পুরুষের মধ্যে আলেম আছে, মহিলার মধ্যে আলেমা আছে, পুরুষের মধ্যে মুহাদ্দিস আছে, মহিলার মধ্যে মুহাদ্দিস আছে, পুরুষের মধ্যে মুফাসসির আছে, মহিলাদের মুফাসসির আছে, পুরুষের মধ্যে মুজাহিদ আছে, মহিলাদের মুজাহিদ আছে, পুরুষরা রণাঙ্গনে যায়, মহিলাও রণাঙ্গনে যায়। আসমা পরিষ্কার বলে দিনে ও আবু জেহেল তুমি আল্লাহর কসম আমি তোমাকে বলে দিতে চাই আব্বাস নবী আছে আমি তোমাকে বলবো না। রক্ত টপ করতে শুরু করেছেন। পরের দিন আসমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, নবী ডেকে আসমা তোমার দাগে কোনো স্পট ছিল না, কোনো দাগ ছিল না, তোমার গালে স্পট দেখা যায়, দাগ কেন দেখা যায়? আসমা চোখের পানি চাই ও আল্লাহর নবী আপনি কোথায় অবস্থান করেছেন, আব্বা কোথায় অবস্থান করেছেন? রাস্তা বুঝে আমাকে পেয়েছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি না বলার কারণে এত জোরে তাপ্পড় মেরে দিয়েছে, আমার গালটা রক্ত বের পড়েছে। নবীর ডাক আসমা ধৈর্য ধারণ করো, সবুর করো, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ? ও আসমা তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে সুসংবাদ দিতে চাই, তুমি সবুর করো। আমি নবী তোমাকে বলেন কাল কিয়ামতের মাঠে তুমি যখন জান্নাতে যাবা আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। মুসলমান ভাই তুমি পুরুষ হও আর নারী হও, কালো হও আর সুন্দর হও, ধনী হও আর গরিষ্ঠতা দেখার বিষয় না। ঈমান যদি তোমার থাকে, নেক আমল যদি তুমি করো, ঈমানের সাথে যদি তুমি নেক আমল করো, তোমার দুইটা পুরস্কার, দুনিয়াতে আনন্দময় জিন্দেগি। এর কাল 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে ঈমান এবং নেক আমল করেনি, কাল কিয়ামতের মাঠে উত্তম প্রতিদান, উত্তম বদলা দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। এই জন্য পুরুষরা ভালো কাজ করবে, মহিলারা ভালো কাজ করবে, পুরুষরা নামাজ পড়বে, মহিলারা নামাজ পড়ার লাগবে কি লাগবে না? আর লাগবে কি লাগবে না? পুরুষরা নামাজ পড়তে হবে, মহিলা নামাজ পড়তে হবে। অনেকে ওয়াজ শুনে নিজের জন্য না অন্যের জন্য, বেচারা বাড়িতে যায় বলতেছে তার বিবি সাহেব বলছে যে হুজুরে বলছে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমি নিজে পড়ি না, আমার কথা বলছে না তোমার কথা বলছে। তো শুধু জান্নাত কি আমি যাব নাকি আপনিও যাবেন? জান্নাত পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে। এই জন্য পুরুষরা নেক আমল করবে, মহিলারা কি করবে? নেক আমল করবে। এই জন্য আমাদের সমাজে মানুষকে সভ্য মানুষ যদি আমরা বানাইতে চাই, আদর্শবান মানুষ যদি আমরা বানাইতে চাই, কোরআন শিক্ষার বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই। যেরকম ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? মৌলানা জাকারিয়া সাহেব এখানে প্রতিষ্ঠান করেছেন আপনাদের সন্তানকে সভ্য সন্তান হিসাবে, আদর্শবান সন্তান হিসাবে, সভ্য বড় আলেম মুফতি মুহাদ্দিস বানাইবার জন্য উনি মানুষ গড়ার কারিগর। আপনি যদি একজন হাফেজের সন্তানের বাবা হতে পারেন, আপনি যদি হাফেজের সন্তানের মা হতে পারেন, আপনার যদি সৌভাগ্যবান আর কেউ হতে পারে, আপনি যে ভাগ্যবান লোক আর কেউ হতে পারে। একজন হাফেজ আব্বা, একজন হাফেজ আম্মা হওয়া এটা কপালের কাম। চিল্লা বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা আপনার খুশ খবর আছে, এই সন্তানুল কাল কিয়ামতের মাঠে আব্বা
আব্বা আম্মাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিল্লা বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা, এই জন্য সন্তানকে আমরা মাদ্রাসে দিব। ইতিম সন্তান, হাদিস শরীফ আছে, আল্লাহ ফরমান আমিও ছিলাম অসহায়, আমিও ছিলাম ইতিম। ইতিম সন্তানে কেউ যদি নশে নেক নজরে তাকায় থাকে, এরপর তার সুগের গুনাহ মাফ করে। ইতিম সন্তান হাত, তার কপাল, পা, মাথায় হাত বুলাই দেয়, তার জীবনের সমস্ত সুগেরা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আমরা ইতিমদেরকে হাত বুলাইব দূরের কথা, ইতিমের মাল আত্মসাৎ করে যখন ঠিক না, ইতিমদের আন্তরিকতা দেখাবো দরকার। ধিক্কার জানাই, রাসূল ফরমান পৃথিবীতে যত ঘর আছে সবচেয়ে উত্তম ঘর ওই ঘর যে ঘরে ইতিম আছে। রাসূলকে আমি নিজে ইতিম ছিলাম। আমি মাওলানা জাকারিয়া সাহেব বলেন, হুজুর আমার এখানে ইতিমও পর্যন্ত আছে। ভাই ইতিমের লেখাপড়ার ব্যবস্থা করে আমরা দান সৎকা করি, টাকা পয়সা বিভিন্ন জায়গায় আমরা দেই। এর চেয়ে উত্তম দান আর হতে পারে না। যারা মাদ্রাসার ছাত্রদের পিছনে দান করে, মাদ্রাসার ছাত্রদের দান করে, তার কারণ তাদের মধ্যে ইলম থাকার কারণে আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া, ফেরেশতা বানাইছে। ফেরেশতা কি দিয়া? আর যখন ফেরেশতা কিসের সৃষ্টি? মানুষ কিসের সৃষ্টি? জিন্নাত কিসের সৃষ্টি? আগুন দিয়ে বানাইছে জিন্নাত। ফেরেশতা বানাইছে কি? ফেরেশতা বানাইছে নূর দিয়া, মানুষ বানাইছে মাটি দিয়া। মাটির মানুষের দাম নূরের ফেরেশতা আল্লাহর কাছে বেশি। নূরের ফেরেশতা থেকে মাটির মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি? আর কম না বেশি? কেন? ওয়ান নাজমি ইযা হাওয়া মা বাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দিয়া, জিন্নাত বানাইছে আগুন দিয়া, মানুষ বানাইছে মাটি দিয়া। মাটির মানুষের দাম নূরের ফেরেশতা যে বেশি বলে কেন? আল্লাহ পাক মাটির মানুষকে দিয়েছেন ইলমে ওহীর জ্ঞান। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মাটি দিয়ে মানুষ বানাইছে বটে, শ্রেষ্ঠ শিক্ষা তাদেরকে দিয়েছেন, কোরআনী শিক্ষা দিয়েছেন, ইলমের জ্ঞান তাদেরকে দিয়েছেন। এই জন্য নূরের ফেরেশতা মাটির মানুষের দাম বেশি। এই সমস্ত ছাত্র রাস্তায় হাঁটাহাঁটি জন করে, রাস্তায় জন চলাচল করে, নূরের ফেরেশতারা ওই ছাত্রদের পায়ে নিচে নূরের পর বিছায়া দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা তালিব ইলম যারা আছে এদের পায়ে নিচে তারা পর বিছায় দেয়, বিছনা বিছায় দেয়, আর এর উপর দিয়ে তারা আরোহণ করে চলে। এই জন্য যে বাড়িতে যে ছাত্রকে একজন রোজিং মাস্টার যদি খাওয়া, এই ডেক্সি দন্য যে খাওয়া সেও দন্য, যে মাটি দেওয়া যা মাটিও গর্ব করে আমার উপর দিয়া কোরআন হাফেজ যাইতেছে। তাহলে হাফেজদের দাম আছেনি? আলেমের দাম আছেনি? মুফতি সাহেবের দাম আছেনি? উলামা হযরতের দাম আছেনি? এই জন্য আমরা হিম্মত করতে পারি যে ইনশাআল্লাহ আমার 5টা ছেলে যদি রাখে, একটা ছেলে মাদ্রাসা দিব, মাওলানা জাকারিয়া সাহেব মাদ্রাসা আমরা দিয়ে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়ত আছে আমাদের, কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ যে আমার একটা ছেলে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো? ইনশাআল্লাহ রাজি আছেন নি? আপনি বলবেন যে হুজুর আমার তো সন্তানই নাই। আপনার সন্তান না থাকলে আমরা একটা অপশন আছে। অপশনটা কি? এখানে যে সমস্ত বোর্ডিং এ পড়ে এদেরকে কিছু খরচা যদি প্রিন্সিপাল সাহেবের হাতে আপনি দিয়ে দেন, যে হুজুর আমি এই টাকাটা দিলাম, এসে খাবার বাবদ আপনি খরচ করবেন, একটা আপনার নিজের সন্তান হাফেজ যতটুকু সওয়াব হইতো, লাভ হইতো, এর সওয়াবের একটা অংশ আপনি পেয়ে যাবেন। অপশন আছে কিনা? যেরকম আছে কিনা? হুজুর তাও তো আমার সাধ্য নাই, তাও যদি যতটুকু আপনার আছে প্রিন্সিপাল সাহেব হুজুরের হাতে যা কিছু দিন, হুজুর একটা ছেলের সব নাস্তার টাকা দেন, হতে পারে এই দানটা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাতের জায়গা হয়ে যেতে পারে। যখন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? মহতরম উপস্থিতি, আর কথা লম্বা করতে চাচ্ছি না। উস্তাদজি চলে আসছেন ইনশাআল্লাহ, আমাদের জাকারিয়া ভাইয়ের শ্বশুর, আমার উস্তাদের সমতুল্য। হুজুর চলে হুজুর কথা বলবেন। তা আমি আপনাদের সাথে এই বিল্ডিং এর ভিতরে অল্প সময় যে কথাবার্তা বললাম, আপনি যদি শুনলেন, আমি যতটুকু আপনাদেরকে শুনাইলাম, আমাকে সহ আমাদের সঙ্গে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোর আমিন, আরো জোর আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, তরাক্কি দান করুক। ছাত্র শিক্ষক যারা আছেন আল্লাহ উভয়কে আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।